আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু বানাবো একটি ইউনিক রেসিপি, সেটা হচ্ছে চিংড়ি মাছের বড়া। তো চিংড়ি মাছের বড়া বানানোর জন্য দুটা ছোট ছোট আলুকে গ্রেট করে নিচ্ছে আম্মু। যেহেতু চিংড়ি মাছ কম আছে তাই হচ্ছে আলুও আম্মু কম করে নিচ্ছে। ছোট ছোট দুইটা দেশি আলুকে আম্মু গ্রেট করে নিচ্ছে। এরকম গ্রেট করে নিলে কিন্তু ভাল লাগে। অনেকে চাইলে সিদ্ধ করেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এই বড়াটাতে। তাই হচ্ছে আপনারাও চেষ্টা করবেন গ্রেট করে নেওয়ার জন্য। তারপর একটি হামানদিস্তায় নিয়ে নিব চিংড়ি মাছ, ধনেপাতা কুচি। চিংড়ি মাছগুলো কিন্তু ছোট চিংড়ি মাছগুলোকে হামানদিস্তায় ভালো করে থেতো করে নিব। চিংড়ি মাছগুলোকে ব্লেন্ড করে নিয়েন না, এতে কিন্তু একদম ভর্তা হয়ে গেলে ভাল লাগবে না। আর চিংড়ি মাছ এরকম হামানদিস্তায় থেতো করে নিলে একটু রাফ থাকবে, রাফ ওগুলো কিন্তু খাওয়ার সময় মুখে লাগলে খুবই ভাল লাগবে। তারপর চিংড়ি মাছগুলো আর আলুগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। এবার সেম হামানদিস্তায় নিয়ে নিব দুইটা রসুনের কোয়া আর সামান্য পরিমাণ আদা। আমাদের ঘরে কাঁচা আদা ছিল না, মানে আদা ছিল না, তাই হচ্ছে আদা বাটা ব্যবহার করা হয়েছে। ওগুলোকে হামানদিস্তায় ভালো করে থেতো করে সেম বাটিতে নিয়ে নিব, যে বাটিতে আমরা চিংড়ি মাছ আর হচ্ছে আলু নিয়ে নিয়েছিলাম। তারপর সেই বাটিতে দিয়ে দিচ্ছি মরিচ কুচি বেশ কিছু পরিমাণ, পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর আম্মু উপর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ি আর হচ্ছে লবণ। তারপরে আপনাদের কাছে যদি গরম মশলা গুঁড়ি থাকে গরম মশলা গুঁড়িটা দিয়ে দিবেন, এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমাদের বাসায় গরম মশলা গুঁড়ি ছিল না, তাই হচ্ছে আম্মু এটা স্কিপ করে নিছে। তারপর দিয়ে দিছে একটা মুরগির ডিমগুলোকে দিয়ে আম্মু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এটা প্রথমে একটু লিকুইড টাইপের মনে হলো, এটা কিন্তু পারফেক্ট, এটা এরকমই হয়। এটা হচ্ছে এভাবেই আম্মু ফ্রাই করবে। তো একটি কড়াইয়ে তেল নিয়ে নিল, তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে একে একে করে বড়াগুলো এরকম শেপ করে আম্মু দিয়ে দিবে। একে একে করে সব বড়াগুলো দিয়ে দিচ্ছে আম্মু। আমরা যেতটুকু বানিয়েছিলাম তার মধ্যে কয়েকটা বড়াই হয়েছে। এবার এক সাইড ভালো করে ভেজে নিব। একদম ভালো করে ভাজা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব, যাতে উপরেরটা ক্রিস্পি হয়ে যায়। এক সাইড ভালো করে ক্রিস্পি হয়ে গেলে তারপর চামচের সাহায্যে আলতো হাতে উল্টিয়ে দিব। আম্মু চুলা বন্ধ করে দিচ্ছে যাতে আরামসে উল্টানো যায়। আপনারা চাইলে চুলা চালু রেখেও উল্টাতে পারেন। উল্টিয়ে আবারও চুলা অন করে দিবে। এটা কিন্তু আপনারা লো ফ্লেমে করবেন, কারণ চিংড়ি মাছ যেহেতু, তারপরে আলু সব কিছু কিন্তু কাঁচা ছিল। আর যেটা যদি আপনারা ফ্লেম বড় করে রাখেন তাহলে কিন্তু উপর দিয়ে হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে ভালো করে সিদ্ধ হবে না। এভাবে ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। উল্টাতে পাল্টাতে আমরা কয়েকটা মেরে দিছি, আসলে আমরা না, আমি মেরে দিছি দুইটা তিনটা। খুব মজা লাগে আমার এইগুলো, আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। এটা কিন্তু খেতে অনেক মজার। তারপর রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের বড়া। আল্লাহ হাফেজ।